অতর্কিত আক্রমণে যে কার্স্ক দখলে নিয়ে রাশিয়াকে হতবাক করে দিয়েছিল ইউক্রেন, যুদ্ধে তৈরি করে নিয়েছিল সুবিধাজনক অবস্থান, এবারে সেই হাতের পাঁচও হারিয়ে ফেলছে সে। মুহুর্মুহু আক্রমণে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দখলকৃত কার্স্কের প্রায় শতভাগ অঞ্চল পুনর্দখলে নেয়ার কথা জানিয়েছে রাশিয়া। ১৯ এপ্রিল এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সর্বশেষ কার্স্কের সীমান্তবর্তী আলিয়াসনিয়া এলাকাটি পুনর্দখল করেছে রুশ সেনারা। আর মাত্র ১% এলাকা পুনর্দখলে নিলেই কার্স্ক সম্পূর্ণ শত্রুমুক্ত হবে। এরই মাঝে ৯৯%-এরও বেশি এলাকা নিয়ন্ত্রণে এসেছে। বাকি আছে কেবল আলিয়াসনিয়ার ১১ কিলোমিটার দক্ষিণের জোর্নাল অঞ্চলটি। জোর্নালে ইউক্রেনীয় সেনাদের সাথে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে। শিগগিরই শত্রুদের সীমান্তের বাইরে পাঠিয়ে দেয়া হবে বলে প্রত্যয় জানিয়েছে ক্রেমলিন। গত বছরের আগস্টে অতর্কিত হামলা চালিয়ে রাশিয়ার কার্স্কের বিশাল অঞ্চল দখলে নেয় ইউক্রেনীয় সেনারা। এরপর থেকেই ওই অঞ্চল পুনর্দখলে নিতে তুমুল আক্রমণ চালিয়ে আসছে রুশ বাহিনী। এক পর্যায়ে উত্তর কোরিয়ার সেনারাও রুশ বাহিনীর সাথে লড়াইয়ে যোগ দেয়। দীর্ঘ লড়াই শেষে অবশেষে মস্কোর সফলতা এলো। এই সময়ের ভেতর বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট থেকে এখন পর্যন্ত কার্স্কে ৭৫,০০০-এরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। আত্মসমর্পণ করেছে অনেক সেনা। এছাড়া ৪১১টি ট্যাঙ্ক, ২,২৮০টি সাঁজোয়া যুদ্ধযান, ২,৭৪৩টি অন্যান্য যানবাহন, পদাতিক বাহিনীর ৩৩৫টি বাহন, ৬২৫টি আর্টিলারি গান, ৬১টি মাল্টিপল রকেট লঞ্চার, ২৮টি বিমান বিধ্বংসী মিসাইল লঞ্চার, ১২টি রাডার সহ অনেক সামরিক সরঞ্জাম খুইয়েছে ইউক্রেনীয় বাহিনী। বিশ্লেষকরা বলছেন, কার্স্কের নিয়ন্ত্রণ হারানোয় সম্ভাব্য শান্তি চুক্তির ক্ষেত্রে রাশিয়ার সাথে দর কষাকষিতে ইউক্রেন যে সুবিধা পেতে পারত, সেই সুযোগ হাতছাড়া হয়ে গেল। এখন রাশিয়া আরও আত্মবিশ্বাসের সাথে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। অন্যদিকে সমঝোতা আলোচনার টেবিলেও নিশ্চিত হবে আরও শক্তিশালী অবস্থান। কেবল কার্স্ক পুনর্দখল নয়, অন্যান্য যুদ্ধক্ষেত্রেও সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এরই মাঝে দোনেস্কের ৮০% অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শেষ সপ্তাহে দোনেস্কের ৪টি অঞ্চল শত্রুমুক্ত করেছে রুশ সেনারা। ১৮ এপ্রিল রাতে রুশ বাহিনী ওডেসা ও সুমি সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ৮৭টি ড্রোন হামলা চালায় বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর বেশিরভাগই বিধ্বস্ত করার দাবি তাদের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।